সন্ধ্যা হয়ে গেছে, যাইয়া দেখে আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি যে থলিগুলো নিয়ে বসছিল সবগুলো বেঁচে শেষ, আর নাই। ফকির লোকটা যাইয়া বলে, হুজুর গো, আমি বহু দূর থেকে বড় আশা নিয়ে আপনার কাছে আসি। হুজুর, আমি শুনেছি আপনার দরবারে যদি কেউ আছে কোনোদিন কালে ফিরত যায় না। আমি গরিব মানুষ, আমি ভিক্ষুক মানুষ, আমার ঘরে ছোট ছোট বাচ্চারা আছে, পরিবার আছে। আজকে আমি কোনো ভিক্ষা করে টাকা কামাই নাই, আমি আশা নিয়ে আপনার দরবারে আসছি। আপনি যদি আমাকে কিছু হাদিয়া দেন, এখান থেকে ওই হাদিয়াটা দিয়ে বাজার করে পরিবারের খাবারের ব্যবস্থা করব। আল্লাহর নিজামুদ্দিন আউলিয়া আজকে তো আমি সবগুলো পেটে দিলাম, কোনো কিছু নাই, কোনো কিছু নাই। ওই ফকির লোকটা, ভিক্ষুক লোকটা দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। কিন্তু আমরা যারা বলে কি পীর মুরিদ আছি, পীরের কাছে মুরিদ হইলাম, মুরিদ হইছি ঠিক, কিন্তু পীরের কদর আমরা বুঝি না রে বাবা। পীর কি দল, পীরকে সেবা করলে কেমন হয়, ইজ্জত করলে কেমন হয়। ওই ফকির লোকটাকে আল্লাহ বলে নিজামুদ্দিন আউলিয়া কয়, আমি তার বলে কষ্ট দিব না। সে কান্না করতেছে, গরিব মানুষ, আমার কোনো কিছু না থাকলেও আমি এই মুহূর্তে তার জন্য এই পায়ের দুইটা জুতা মুবারক আল্লাহু আকবার বলেন। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি সকলে মারহাবা বলেন। আমাদের ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান সাহেব, উনি আমাদের উরুস মাহফিলে অংশগ্রহণ করেছেন। এই মাহফিলের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। সকলে মারহাবা বলেন, মারহাবা বলেন। সন্ধ্যা হয়ে ডাক দিলে না মরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। ঠিক না? ভালো লাগে রে প্রাণ আমার সেবা কি রাস্তা তলে তলে মুরগি কতই পালে। সন্ধ্যা হলে কাজে দিয়া নেই ঘরে, যার যত পালিত ছিল সকলই তো করে নিল। আমি ওদের রইলাম অন্ধকারে, কালো কালেকশন। সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, প্রাণে বসিল। সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। জবান খুলে আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে ওই আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার পায়ের দুইটা জুতা ওই ফকির লোককে দিয়ে দিল। নিয়ে বলছে, বাজার তুমি আমার এই জুতাগুলো নিয়ে যাও, এগুলো নিয়ে বাজারে বিক্রি করে গো, যত টাকা পাইবে এটা দিয়ে তোমার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করো। জোরে বলেন আল্লাহু আকবার। দান করে ভালো না খারাপ? আমাদের অনেক বড় লোক আছে, ধনী লোক আছে, দান করতেছে না, কি বলো কেন না? এই যে উরুষে আসতে একটা করণ লাগছে না, একটা গাড়ি আনছে প্রায় 8-10 হাজার টাকা ভাড়া, আরো অনেক আইতে, কিন্তু দেখা গেছে মুরিদের অভাব নাই, ভালোবাসার মানুষের কমতি নাই। কিন্তু যদি যাইয়া বলছে যে আমরা তো যাবো, কিছু করো, করো শুরু, কিছু টাকা দাও, দেখবেন কত মনের অসুবিধা দেখা যায় না। একবার দেখা 7 বার গিয়ে ওখানে যায়, ঠিক না? এর টাকার কাছে গেলে মানুষের খিদা মহব্বত দূর হয়ে যায়, ঠিক নেই? বাজার তামারা ভাইয়েরা আমার, আল্লাহ বলে নিজামুদ্দিন আউলিয়ার এই দুইখানা জুতা কত মূল্য ফকির বেটা বুঝলো না। সে জুতাগুলো হাতে নিয়ে বাজারের দিকে যায়, বাড়িতে যাইয়া জুতাগুলো ঘরের মধ্যে রাখিয়া পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া এই জুতাগুলো নিয়ে বাজারে গেল। যাইয়া বাজারে বসে রইল, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কোনো মানুষ তার জুতাটাকে কিনে না। ওই ফকির বিরক্ত হয়ে গেছে,
কেউ কোনো একটা লোক আসলে জিজ্ঞাসা করে না। সন্ধ্যা হয়ে যাইতেছে, ওই সময় ওই জামানার বাদশাহ হযরত আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার। আমির খসরু, ও আমার পীরের মুরিদ বাবারা, ভাইয়েরা, আমার ওলি পাগলেরা, বলে বাজার কেমন কালেকশন প্রেমিক তোমরা। এ দেখো ওই আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি কেমন ভাবে পীরের খেদমত করে, সম্মান করে। উনি বলে আমি যখন বাজারের ভিতরে প্রবেশ করলাম, আমি ওই পূর্ব মাথা থেকে ঢুকছি, কিন্তু ওই জুতাওয়ালা পশ্চিম মাথার মধ্যে বসা। কিন্তু আমি আমির খসরু বাজারের মধ্যে পা রাখার সাথে সাথে দেখতেছি আমার নাকের মধ্যে আমার মুর্শিদের গান লাগতেছে। মুর্শিদ তুমি এই সংসারে আমরা পাব, দয়াল তুমি এই সংসারে আমরা পাব, কেন আল্লাহু আকবার। এ বাবা ভাইয়েরা, আমার যারা মসজিদকে ভালোবাসে, পীরকে মহব্বত করে, ওলি প্রেমিক যারা হয়, ওই আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি সুতার গ্রামটা আমির খসরু নাকের মধ্যে লাগছে। নাকে লাগার সাথে সাথে পাগল হয়ে খোঁজা শুরু করলো। উনি মনে মনে ভাবতেছে হয়তো ভাব আল্লাহর ওলি বাজার আগমন করছে। প্রত্যেকটা গলিতে গলিতে তন্ন তন্ন করে খুঁজে 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 পেরেশান হইয়া হঠাৎ করে তাকায় দেখে ওই বাজারের মাঠের কিনারে একটা ফকির বেটা, ভিক্ষুক মানুষ, ফকির মানুষ একটা সিরাজুল্লাহ লইয়া ওই কানের মধ্যে আল্লাহর ওলির দুইখানা পাদুকা রাখিয়া বসে হইছে। এ আমার বন্ধু আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি জুতাগুলো দেখে দৌড় মাইরা ওই বেটার কাছে যাইয়া কয়, বাজার তুমি এই জুতাগুলো বিক্রি করার জন্য আনছো, করছি কত টাকা হলে বিক্রি করবা? ফকির বেটা কয়, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এই পর্যন্ত কোন লোক জিজ্ঞাসা করলো না, আর সবের মাত্র একজন লোক আছে দাম জিজ্ঞাসা করছে। আমি মনে মনে কয় আমি তার দাম কমবো না, আপনি যা দিবেন তাই নিয়ে দেন। না, তুমি পণ্য বাজারে উঠাইছো, মালের দাম বলো, কত টাকা তুমি চাও? আমি কোনো টাকা চাই না, আপনার মনে যা ধরে তা দিয়া দেন। ওর মনে মনে চিন্তা করে যদি আমি দাম কই আর উনি দাম বলে মুক্ত হয়ে জায়গাতে তো আমি ব্যস্ত না, ঠিক না? কন আল্লাহ বলেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মার কারবা বাহারি কারবা গো কারবা কি সকে সোসা রিয়া তোমায় যেতে হবে আল্লাহ। মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওয়াদ এই দুনিয়া মুসাফির কানা তোমরা জানো কত মানুষ আইল রে গেল না, কত মানুষ আইল গেল। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক
এখন আপনি যা মনে ধরে তা দিয়া দেন। কথা হলো শুনো গো, তুমি আমার সাথে জুতাটা নিয়ে আমার বাড়িতে চলো, তুমি আমার বাড়িতে আমার জুতাগুলো দিয়ে আসবা। আল্লাহ বলেন, উনি আমাদের চেয়ারম্যান সাহেব, সবাই দোয়া করবেন, কাজ করে দোয়া করবেন তো। উনি আজকে আমাদের মাহফিলে আসছে, সেজন্য আমরা সকলে ওনাকে ধন্যবাদ জানাই। মারহাবা বলেন, জোরে বলে মারহাবা, আরো বলে মারহাবা। বাজান ভাইয়েরা আমার, ওই ফকির বেলা জুতাগুলো নিয়ে আমি কষ্টের সাথে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর বাদশা মানুষ, তার কোনো টাকা পয়সার অভাব নাই, দৌলতের অভাব নাই। আমি কষ্ট করবো কি, ওই দেখ এখানে একটা লোহার সুন্দুক আছে, ওই সুন্দুকটা খোল, ওই সুন্দুকটা খোলার পরে যত টাকা তোর মনে ধরে ততগুলো টাকা নিয়ে তুমি বাড়িতে চলিয়া যাও। আল্লাহু আকবার বলে, আরো আল্লাহু আকবার, আরো ইয়া রাসূলুল্লাহ। আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মনের বই করে না প্রেম তো। বাজার খারাপ লাগে বাবা, কষ্ট পাইতেছে, অসুবিধা হইতেছে, কেন সবার বলে বলে নবীর প্রেমিকেরা দিশাহারা মনের বই করে না প্রেম তো। জোরে বলেন প্রেম তো। হায় হায় প্রেম করিয়াছে ইসু নবী, যার প্রেমে ঝুলে বিবি গো, ঠিক রাখো প্রেমের দায়ে জল কাটি ঝুলে কার প্রেম ছুটল না প্রেম তো। নবীর প্রেমিকেরা দিশাহারা মনের বই করে না প্রেম তো। বাজার মায়েরা আমার, ওই ফকির বেলা কই হায় হায় কি ভুলটাই নাই করলাম, মাত্র দুইটা সিরা জুতা আনলাম, রতনের রতন মিলে ঠিক কিনা কর। এ পাগলা ছিল না, আল্লাহর জুতার যে কত দাম, কত সম্মান, কত ইজ্জত, ওই পাগলা না ছিলে আমাকে বুঝি। এবার উনি সন্ধ্যা সুর বললে আমার মারবো, আমি এত টাকা কেমনে নিব। আল্লাহর নিজামুদ্দিন আউলিয়া মুকাদ্দিমে কয়, এ পাগলা, যত খুশি কত টাকা তুমি নিয়ে যাও, তোমার মনে যা ধরে তুমি নাও, তবু আমার মুর্শিদের জুতা তুমি নিও না। ওই দেখেন আমার বাবা যে বয়সে উনি আমরা ছোট